হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হলো 3 জানুয়ারি, তোমার শনিবার। আর সেই দিনে সারাদিনে কাজকর্ম ব্লগ। আর সকাল সকাল এদিকে তো ঠান্ডাতে দিনটা আবারও প্রতিদিনের মতো কন্টিনিউভাবে শুরু করলাম। আজ ভাবলাম চলো একটু অন্যরকমভাবে শুরু করা, যেটা হলো সাপ্তাহিক মুদিখানা বাজার। দেখতে পাচ্ছ এই সপ্তাহে অল্প করেই মুদিখানা বাজার আনা হয়েছে। দেখো, আমার ছোটো সংসারে যেমন হয় তেমন ব্যয়, তাই যেমন প্রয়োজন হয় সেরকম কিন্তু জিনিস নিয়ে আসা হয়। আর এদিকে মুদিখানা বাজার করতে হলো, ওখানে কী জিনিসটা মিলিয়ে নিয়ে তারপর জানলাটা খুলে দিলাম সিঁড়ির মাঝখানে। খুলে দিয়ে মেয়ে ঠাকুর মন্দিরে এসছে, উপরে মন্দিরে পুজো করাবো। তার ফাঁকে আমি এদিকে কাজকর্মগুলো সারবো। চলো, ওদিকে কাজ করবো, আমি এদিকে মুদিখানা বাজার কিছু আছে সেগুলো সব গুছিয়ে রেখে দিই। এখন যেহেতু সকালের টাইম, এখন তোমার ঘড়ির কাটায় কিন্তু ভাই সকাল 8:30-এর মতন। আর এখন সকাল সকাল আজকে ভালো ছিল, এখন তো রান্না বান্না নেই। এখন সকালবেলা এই কাজগুলো তো বলি, সকালবেলা রাত্রে যখন থেকে তখন সেই বসে না থেকে সেই অফ টাইমটাকে এইভাবে কিন্তু কাজে লাগায়। তাই যে কোনো সময় কিন্তু বসে থাকার থেকে সেই সময়টাকে কাজে লাগানোটা কিন্তু অনেকটাই ভালো, তাই না? তাই দেখো, আমাদের সংসারে যেরকম আমার ছোটো 4-5 জনের আমাদের সংসার, তাই আমাদের সংসারে যেরকম পরিমাণ জিনিসপত্র প্রয়োজন সেরকম বুঝেই নিয়েছে। কোনো সপ্তাহে বেশি বাজার হয়, কোনো সপ্তাহে কম বাজার হয়। আবার এক সপ্তাহে সপ্তাহে বাজার করলে কি তোমার পয়সাটাও যেরকম থাকে সেরকমভাবে হয়ে গেল। আর সব মাসেই বাজারটা হলেও অনেকটা তোমার পয়সাটা যেমন দরকার, তার থেকে বড় কথা কী বলতো, মানে কম সময় বাজার কম বেশি তো হতেই পারে, তার থেকে সপ্তাহে বাজার করাটা অনেকটা সুবিধা বলে মনে হয়। অল্প আয়ের মধ্যে মধ্যবিত্ত সংসারে বলতে পারো, নিজের স্বাদ আর সাধ্যের মধ্যে দিয়েই নিজের সবটুকু কিন্তু গুছিয়ে সংসারটাকে সবসময় রাখার কিন্তু চেষ্টা করে। সেটা বাজারের দিক থেকেই বলো না কেন, সংসারের জিনিসপত্রের দিক থেকে বলো না কেন, ঘর বাড়ি নিজের বিলাসিতা যে কোনো দিক থেকে বলো না কেন, যে কোনো নিজের শখ আহ্লাদ বলো, নিজের বিলাসিতা বলো, সব কিছু পূরণ করতে গেলে কিন্তু টাকাটা কিন্তু অবশ্যই দরকার। তাই সব কিছু যখন পূরণ করতে গেলে নিজের আয়টাকেও দেখতে হয়। তাই নিজের স্বাদ আর সাধ্যটাকে বজায় রেখে দিয়ে তার মধ্যে কিন্তু সবসময় কিন্তু আমি কিন্তু চলার চেষ্টাটা করি। আমার আজকে খেলে কালকের কথাটাও কিন্তু ভাবতে হবে। তাই সব কিছু মাথার মধ্যে রেখে দিয়ে এভাবে সংসারটাকে গুছিয়ে মানে চলে আসছি বলতে পারো নিজের মতন করে। জানি না কতটা এখনও সংসারী হয়ে উঠতে পেরেছি, তবে প্রতিনিয়ত সবাই কম বেশি সংসার জীবনে ভুল হয়তো কেউ করে, কিন্তু আমি করি, প্রতিদিনই হয়তো করি টুকটাক। এই জন্য সেটা কিন্তু ভুল করতে করতে শিখবো। তার মানে এই নয় যে হার মেনে যাব না, ভুল করতে করতে প্রত্যেকটা মানুষ শিখে, কিন্তু সেখান থেকে কখনো চেষ্টাটা ছেড়ে দিলে হয় না। এই চেষ্টার মধ্যে কিন্তু তোমার আজ নয়তো কাল একদিন কিন্তু সাফল্য অবশ্যই আসবে। ঠিক সেরকম আমি যখন সংসারে এসেছিলাম তখন আমি কিন্তু কিছুই করতে জানতাম না। রান্নাবান্না থেকে শুরু করে বাড়ি বর্তন বসানো থেকে শুরু করে কোথায় কিন্তু কিছু কিন্তু আস্তে আস্তে নিজের হাতে, যেহেতু একা হাতে সংসারের হালটা যখন ধরতে হয়েছে, যখন দায়িত্ব যখন এসে একটার পর একটা যখন পড়ছে, তখন নিজে থেকেই ভুল করেছি, ভুল করিনি তা বলবো না, অনেক ভুল করেছি। ভুল করতে করতে কিন্তু শিখছি। মাঝে যে ভুল করিনি তা বলবো না, মানুষ মাত্রে কিন্তু ভুল হতেই পারে, কিন্তু ভুল করেছি সেটা বলতেও কোনো লজ্জা নেই। ভুল করলে তবে কিন্তু সেখান থেকে কিন্তু সংশোধন করাটা কিন্তু উপায় খুঁজে পাওয়া যায়। আর নিজে থেকে ঠকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কিন্তু সবথেকে কিন্তু স্মরণীয় হয়ে থাকে বলতে পারো। কিন্তু সকাল সকাল চলো কাজকর্মগুলো সবাইগুলো কাজকর্ম শুরু হয়ে, তার ফাঁকে কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে নিলাম। আর আমি এই যে জামাকাপড় কাচছি আমাদের এখানে আমার সাথে গল্প করতে করতে, যেরকম মামি সারাদিন আমাদের সারাদিন তো মামি দুজনেই চলে যায়। মানে আমি ওকে আমার ছোটোবেলার কথা বলি, আর ও তা বেশ শুনতে বেশ আগ্রহের সাথে এগুলো কিন্তু শোনে। আর তার পাশাপাশি আজ যেহেতু শনিবার, আমার কাঁচা আনাজও কিছু বাজার হয়েছে, কাঁচা আনাজ অনেকটাই বাজার করে নিয়েছে বলতে পারো। যা বাজার করেছি সপ্তাহে মানে বেশি চলে যাবে, এক সপ্তাহে বেশি। ফুলকপি থেকে বাঁধাকপি থেকে 2-3 রকম শাক, তারপর শীতের একটু যে সবজি, গাজর, বিট, টমেটো সব কিছু এখন ধনেপাতা থেকে বের করা। শীতকাল সত্যি কথা বলতে যেদিনে সেদিনে সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেই দিনে সেই সবজির স্বাদটা কিন্তু বেশ হালকাও বেশ লাগে। আর এখন শীতকাল দেবে ওর সাথে একটু বাঁধাকপির তরকারি বলো, একটু বেগুন পোড়া বলো, কিন্তু বেশ খারাপ কিন্তু লাগে না। তাই আজ যেহেতু পূর্ণিমা, বাড়িতে ভাত হবে না, শুকনো হবে, সেই জন্য একটু নিরামিষ তোমার বাঁধাকপির তরকারি করো, তার সাথে একটু গরম গরম পরোটা আর রুটি, তার সাথে মিষ্টি তো আছেই। এই হবে আজকে দুপুরে খাবার দাবার চলছে বলতে পারো। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এবং যারা আমার ভিডিওটি দেখছো যাওয়ার সময় একটা লাইক ও একটা কমেন্ট করে
আর এখানে চলো কথা বলতে দুপুরে রান্না বান্না তো যাবে। এদিকে রুটি পরোটাগুলো হয়ে গেছে, এদিকে বাঁধাকপির তরকারিটা একটু দেখে নেবো টেস্টটা কেমন আছে নুন নামানোর সময়। কারণ দেখো নুন কম বেশি হতে পারে, নুন কম হলে তবু সেটা দিয়ে খাই, কিন্তু বেশি হলে সত্যি কথা বলতে আমার নিজে খেতে কেমন লাগে আর অন্যকে আমি খাবো কি কোথায়। রান্না করার আগে হাত দিয়ে শুনে লবণটা দিই, যখন একটু কম থাকে তখন আবার একটু নামার সময় দেখে নিয়ে রেখেছি, কিন্তু তাই নামার সময় বারবার দেখে নিই এই ঠিক আছে তো, এই ঠিক আছে তো, এই ভুল হয়নি তো, এরকম ভাবে। আর এদিকে চলো দুপুরের খাবারটা তো রেডি হয়ে গেছে, পরোটা তার সাথে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে নিরামিষ, আর তার সাথে তোমার এখানে কিছু পনির ভাজা নিয়েছি, তার সাথে